ভাবুন তো, সারাক্ষণ অন্ধকার, বাতাসে শ্বাস নিলে ফুসফুস জমে যায়। আপনার শরীরে কেউ স্পর্শ করলে মনে হবে কেউ একজন ছুরি দিয়ে আপনাকে আঘাত করছে। কোথায় এই জমাট বরফের দুনিয়া? দক্ষিণ মেরুর চরম প্রান্তে, যেখানে শুধু বরফ আর বরফ। অ্যান্টার্কটিকা মহাদেশটি একাই পৃথিবীর 90% বরফ ধারণ করে। এই বিশাল মহাদেশে নেই কোনো গ্রাম, নেই কোনো শহর, নেই কোনো মানুষ। আছে শুধু বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র আর প্রকৃতির কঠিনতম বাস্তবতা। এর কিছু এলাকায় প্রায় 20 লাখ বছরেরও বেশি সময় ধরে কোনো বৃষ্টি বা তুষারপাত হয়নি। পৃথিবীর অক্ষ দক্ষিণ দিকে ঢালু হওয়ায় এখানে শীতকালে মাসের পর মাস সূর্য ওঠে না। এখানে তখন দিন মানে রাত, রাত মানে আরো গভীর রাত। অ্যান্টার্কটিকায় আছে পৃথিবীর সবচেয়ে পুরনো জলাশয় লেক ভোস্টক, যা প্রায় 3.7 কিলোমিটার বরফের নিচে। এটি প্রায় 10 লক্ষ বছর ধরে অন্ধকারে বন্দী। 1983 সালের 21শে জুলাই সোভিয়েত ইউনিয়নের ভোস্টক স্টেশনে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। থার্মোমিটারের পারদ নেমে যায় -89.2 ডিগ্রি সেলসিয়াসে। এটাই পৃথিবীতে এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা। অবাক করা বিষয় হলো, এই প্রতিকূল পরিবেশেও প্রাণের অস্তিত্ব আছে। কিছু প্রাণী টিকে আছে শতাব্দীর পর শতাব্দী, যেমন পেঙ্গুইন, ব্লু হোয়েল, ক্ষুদ্র krill এবং আরো আছে বরফের গভীরে এক ধরনের ব্যাকটেরিয়া। মূলত অ্যান্টার্কটিকা এত ঠান্ডা বরফ জমে যাওয়ার প্রধানত 3টি কারণ। পৃথিবীর অক্ষ দক্ষিণ দিকে ঢালু হওয়ায় এই পরিবেশে সূর্যের আলো এখানে পৌঁছায় কম। বরফ সূর্যের আলো শোষণ না করে মহাকাশে ফিরিয়ে দেয়, ফলে এখানে উষ্ণতা থাকতে পারে না। তৃতীয়ত, এই মহাদেশ পুরোটাই পাহাড় সমান উচ্চতার উপরে। এই উচ্চতার কারণে এখানে বাতাস পাতলা, আর পাতলা বাতাস তাপ ধরে রাখতে পারে না। এখানে বরফ, অন্ধকার, তীব্র ঝড়, তবুও জীবন তার পথ খুঁজে নেয়। বলা যায় অ্যান্টার্কটিকা যেমন বরফের সাম্রাজ্য, তেমনি এটি পৃথিবীর স্মৃতিঘর, যেখানে বরফের প্রতিটি স্তর বলে যায় আমাদের এই পৃথিবীর কোটি কোটি বছরের গল্প। এখানে বিজ্ঞানীরা বছর জুড়ে গবেষণা করেন জলবায়ু পরিবর্তন, বরফে বন্দী প্রাচীন জীবাণু, আর পৃথিবীর প্রাচীন ইতিহাস এবং ভবিষ্যৎ আবহাওয়া।